আজকের এই আধুনিক পৃথিবীতে যেখানে অর্থনীতির জগৎটা বেশ জটিল, সেখানে ইসলামিক নিয়মকানুন মেনে চলাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। তাই চলুন আজ আমরা বিশেষজ্ঞ ডক্টর মুফতি ইউসুফ সুলতানের পর্যালোচনার উপর ভিত্তি করে একটু বোঝার চেষ্টা করি কিভাবে এই আধুনিক আর্থিক জগতে বিশ্বাসের সাথে পথ চলা যায়। আচ্ছা, এই যে ক্রিপ্টোকারেন্সি, ক্রেডিট কার্ড বা ধরুন অনলাইন থেকে আয়, এগুলোর ভিড়ে একজন মুসলিম হিসেবে কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? যে আমার টাকা পয়সার লেনদেনটা কি আসলেই হালাল থাকছে? মানে এই আধুনিক জিনিসগুলো ব্যবহার করতে গিয়ে হালাল হারামের সীমারেখাটা ঠিক কোথায়? চলুন এই প্রশ্নগুলোর উত্তরই খোঁজা যাক। তবে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কথা বলার আগে আমাদের একটা মূল জিনিস বুঝতে হবে। ইসলামে যে কোনো ব্যবসা বা ইনভেস্টমেন্টকে যাচাই করার আসল ভিত্তিটা কি, এটা জানাটা কিন্তু খুবই জরুরি। এখানে ডক্টর মুফতি ইউসুফ সুলতান একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাদের সাবধান করেছেন। তিনি বলছেন শুধুমাত্র একটা শারিয়া কমপ্লায়েন্ট সার্টিফিকেট দেখেই নিশ্চিন্ত হওয়ার কিছুই নেই। কেন? কারণ অনেক সময় দেখা যায় একটা ভুল বা এমনকি প্রতারণামূলক ব্যবসাও কিন্তু এই লেবেলের আড়ালে লুকিয়ে থাকতে পারে। তাহলে প্রশ্ন হল, যাচাই করার আসল মাপকাঠিটা কি? দেখুন, কোরআন আমাদের একটা চমৎকার কাঠামো শিখিয়েছে। যে কোনো হালাল উদ্যোগের দুটো পিলার বা স্তম্ভ থাকতে হবে। একটা হলো কবি, মানে হলো ব্যবসাটা হতে হবে দক্ষ আর পেশাদার। আর দ্বিতীয়টা হলো আমিন, মানে সৎ আর শরীয়তসম্মত। এর একটা ছাড়া কিন্তু আরেকটা অচল। বেশ, তাহলে তো আমরা দুটো মূলনীতি পেলাম, কওয়ি আর আমিন। চলুন এই দুটো নীতির চশমা পড়েই আমাদের সময়ের সবচেয়ে বড় আলোচনার একটা বিষয়, মানে ব্যাংকিং সিস্টেমকে একটু বিশ্লেষণ করে দেখি। আর এটা কিন্তু কোনো সাধারণ বিষয় না, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ সুদ বা রিবার ব্যাপারে কুরআন কিন্তু সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করেছে। মানে এর ঝুঁকি যে কতটা মারাত্মক, তাই আয়াতটা পড়লেই পরিষ্কার বোঝা যায়। এখন অনেকেই বলতে পারেন ইসলামিক ব্যাংকগুলোতেও তো অনেক সমস্যা আছে, তাই না? কিন্তু বিশেষজ্ঞ বলছেন এই ত্রুটির অজুহাতে ইসলামিক ব্যাংক ছেড়ে আবার সুদভিত্তিক ব্যাংকে ফিরে যাওয়াটা হলো ঠিক যেন মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো একটা ব্যাপার। তার মতে এই চিন্তাটা আসলে একটা ফাঁদ, যা আমাদের মূল সমাধান থেকে আরও দূরে নিয়ে যায়। দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ইসলামিক ব্যাংকিং কিন্তু রাতারাতি গড়ে ওঠা কোনো নিখুঁত সিস্টেম নয়। এটা মাত্র ৫০ বছরের একটা লম্বা জার্নি, যা এখনও চলছে। এখানে আইনি কাঠামোর অভাব আছে, দক্ষ লোকের ঘাটতি আছে, এমনকি গ্রাহকদের মানসিকতারও একটা ব্যাপার আছে। মানে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আর এই চ্যালেঞ্জগুলো কিন্তু শুধু ব্যাংকের একার নয়, এটা ব্যাংক, গ্রাহক এবং নিয়ন্ত্রক সংস্থা সবার সম্মিলিত দায়িত্ব। আচ্ছা, ব্যাংকিংয়ের আলোচনা তো হলো, এবার চলুন আমাদের ওয়ালেটের ভেতরে থাকা দুটো খুব সাধারণ জিনিস নিয়ে কথা বলা যাক, ক্রেডিট কার্ড আর ক্রাউড ফান্ডিং। প্রচলিত যে ক্রেডিট কার্ডগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর মূল সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আপনি হয়তো কোনোদিন সুদ দেননি, কিন্তু কার্ডটা নেওয়ার সময় আপনি যে চুক্তিতে সই করছেন, সেখানেই কিন্তু সুদ দেওয়ার একটা সম্মতি থাকছে। আর এটাই ইসলামে অনুমোদিত না। অন্যদিকে ইসলামিক কার্ডগুলো এই সুদের চুক্তিটা এড়িয়ে যায়। তবে হ্যাঁ, সেখানেও লেট ফি বা বিলম্ব ফি এর মতো কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। তাই পরামর্শ হলো ইসলামিক কার্ড ব্যবহার করলেও সময় মতো বিল দিয়ে দেওয়া এবং খুব দরকার না পড়লে ব্যবহার না করাটাই ভালো। ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারেও কিন্তু একই রকম সতর্কতা জরুরি। অনেক সময় আমরা ইসলামিক প্ল্যাটফর্মে হালাল লেবেল দেখেই একদম নিশ্চিন্ত হয়ে যাই, কিন্তু আসল ঝুঁকিটা হয়তো শরিয়াত নিয়ে না, ঝুঁকিটা হলো ব্যবসাটা কতটা দক্ষতা নিয়ে। মনে আছে তো কাউই হওয়ার শর্তটা? যদি বিজনেস প্ল্যানটাই দুর্বল হয়, তাহলে সেটা হালাল হলেও কিন্তু আপনার পুরো ইনভেস্টমেন্টটাই ডুবে যেতে পারে। ওকে, এবার চলুন একটু ডিজিটাল দুনিয়ায় ঢোকা যাক। এখানে তো আবার ক্রিপ্টোকারেন্সি আর অনলাইন আয়ের মতো নতুন আর বেশ জটিল কিছু প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ক্রিপ্টোর ব্যাপারে কথা বলার আগে বিশেষজ্ঞরা একটা খুব জরুরি পার্থক্য করতে বলেন। দেখুন, কিছু ক্রিপ্টো আছে, যেমন ধরুন বিটকয়েন, এগুলো অনেকটা মুদ্রার মতোই কাজ করে, মানে লেনদেনের মাধ্যম হিসেবে এগুলো ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাজারে যে হাজার হাজার কয়েন আছে, তার বেশিরভাগই আসলে ডিজিটাল অ্যাসেট। এগুলো কোনো একটা প্রজেক্টের মালিকানা বা সুবিধার প্রতীক। আর তাই সেগুলোকে যাচাই বাছাই করতে হবে ঠিক একটা কোম্পানির শেয়ারের মতো করেই। তাহলে প্রশ্ন হলো, একটা ডিজিটাল অ্যাসেটকে কিভাবে যাচাই করা যায়? পদ্ধতিটা আসলে একটা কোম্পানির শেয়ার যাচাই করার মতোই। প্রথমত,
দেখতে হবে এর পেছনের প্রজেক্ট বা ব্যবসাটা কি হালাল। দ্বিতীয়ত, এর আয়ের উৎস কি সুদ বা অন্য কোনো হারাম উপায় হচ্ছে। আর সবশেষে, যদি এর আয়ের মধ্যে খুব সামান্য, ধরুন ৫% কম হারাম অংশ থেকেও থাকে, সেটাকে কি পরিশোধন বা পিউরিফাই করার কোনো ব্যবস্থা আছে? এই ৩টি বিষয় দেখতে হবে। ডিজিটাল আয়ের কথা যখন উঠলই, তখন একটা খুব কমন প্রশ্ন আসে, বিশেষ করে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কাছ থেকে। প্রশ্নটা হলো, ইউটিউব বা ফেসবুকের বিজ্ঞাপন থেকে যে টাকাটা আসে, সেটার ব্যাপারে ইসলামের বিধান কি? এই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ হল, এটাকে মূল আয়ের উৎস হিসেবে না নেওয়া। কারণটা খুব সহজ। একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে পারেন না যে তার ভিডিওতে ঠিক কী ধরনের বিজ্ঞাপন দেখানো হবে। আর প্রায়ই দেখা যায় সেখানে আপত্তিকর বা হারাম পণ্যের বিজ্ঞাপন চলে আসে। যেহেতু বিষয়টা পুরোপুরি নিজে নিয়ন্ত্রণে নেই, তাই এই আয়টা সন্দেহযুক্ত হয়ে যায়। আর কারণে এটাকে প্রাথমিক ইনকাম সোর্স হিসেবে না ধরাই নিরাপদ। এতক্ষণ তো আমরা ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্তের কথা বললাম। চলুন এবার একটু জুম আউট করে বড় ছবির দিকে তাকাই, মানে এখনকার যে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাটা আছে সেটার দিকে। এখনকার পুরো বিশ্ব অর্থনীতিটা কিন্তু মূলত ঋণের ওপর দাঁড়িয়ে আছে, আর নির্ভরশীল একটা মাত্র দেশের মুদ্রার ওপর। এর ফলে কি হয়েছে জানেন? এক ধরনের আর্থিক উপনিবেশবাদ তৈরি হয়েছে, যেটা মুসলিম বিশ্বসহ বহু দেশের অর্থনৈতিক স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তো এই অবস্থা থেকে বেরিয়ে আসার পথ কি? মুসলিম দেশগুলোকে কিছু কৌশলগত পদক্ষেপ নিতেই হবে। যেমন মার্কিন ডলারের ওপর থেকে রিজার্ভের নির্ভরতা কমানো, নিজেদের মধ্যে লোকাল কারেন্সিতে ব্যবসা বাণিজ্য বাড়ানো, আর সবচেয়ে জরুরি হল এমন একটা নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি করা যারা একই সাথে কওয়ি এবং আমিন হবে, মানে দক্ষ আবার বিশ্বস্ত। এত যে আলোচনা আমরা করলাম, তার মূল কথাটা কিন্তু লুকিয়ে আছে একটি হাদিসের মধ্যে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। আজকের এই জটিল অর্থনৈতিক পৃথিবীতে এই কথাটা কিন্তু আগের চেয়েও অনেক বেশি সত্যি। কারণ আসল কথা হলো, আর্থিক স্বাধীনতার পথে প্রথম পাটা কোনো টাকা পয়সার লেনদেন দিয়ে শুরু হয় না। এটা শুরু হয় জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে। সেটা একজন ব্যক্তিই হোক বা একটা পুরো জাতিই হোক। এই নিয়মগুলো জানা এবং বোঝার যে ব্যক্তিগত দায়িত্ব, সেটা পালন করার মাধ্যমেই কিন্তু সত্যিকারের আর্থিক মুক্তির দিকে এগিয়ে যাওয়া সম্ভব।